এখন তো করলাম লুঙ্গি গামছা লিয়ে আসা লাগতো, নেক্সট টাইম আসলে লুঙ্গি গামছা 100% আনবো। তো এই ছিল টার্গেটা যাক, তারপরে আজ আমি সব হারানো শূন্যতা শেষে হাহাকার দেখি থামলে যেতে জানো গান মনে নাই কো, গান মনে নাই কো। উরি কে রে বা এই মাপে স্কিট করলো কেমনে রকল? এই মাপে তো গাড়ি স্কিট করে না, পিছের টায়ার তাও আবার। তো এটাই বোঝা যাচ্ছে যে আমার গাড়ির টায়ারের গ্রিপ যথেষ্ট পরিমাণ নাই, অতি শীঘ্রই টায়ারটা চেঞ্জ করা লাগবে। মানে আবার প্রায় 5-7 হাজার টাকার ফারান। এই রাস্তাতে কবে ঠিক হবে আল্লাহ ভরসা। তো আবার আমি রওনা দিচ্ছি বনপাড়ার উদ্দেশ্যে। এখন সোজা বনপাড়া যাব, একটানে বনপাড়া। হ্যাঁ, অনেকদিন পরে এত দূর বেড়াইতে আসছিলাম। এর আগে লাস্ট হয়তো 1 বছর আগে এমন দূরে আসছি বেড়ানোর উদ্দেশ্যে। এমনি কোনো কাজে অবশ্য গেছি, বাট শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে এই প্রথমবার না, মানে অনেকদিন পরে আসলাম। বৃষ্টি না আসুক, বৃষ্টি আসার আগে যে বাড়ি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন দেখি নয়ন ভাইকে একটু বলি, শর্ট নিবেন? হ্যাঁ নিবেন না? লিলে নেন, তারপরে আমি আর ওখান লিখছি। আচ্ছা, নয়ন ভাই নিবে না। আসলে সমস্যা হচ্ছে নয়ন ভাই ভিডিও বানাইতে যাচ্ছে, বাট স্ক্রিপ্ট রেডি করে নাই, আর প্র্যাকটিসের অভাবে কথা বলতে পারতেছে না, মানে কথা ভুলে যাচ্ছে, আমিও ভুলে যাচ্ছি। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। প্রায় মনে হয় 4টা বেজে গেছে, বাসায় যেতে যেতে হয়তো 5টার কাছাকাছি বাজবে, 4:30 পার হবে হয়তো। এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল, এখন হয়তো 30 থেকে 40 মিনিটের মধ্যে বনপাড়া পৌঁছে যাচ্ছি। বাট আগে যখন আসছিলাম, এদিক থেকে গেছিলাম, তো রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। সেই হিসাব করলে এখন মোটামুটি অনেক আলহামদুলিল্লাহ, খুবই স্বল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছি। তো বাঘা মসজিদের ইতিহাস সম্পর্কে আমারও ধারণা একটু কম আছে, তো অন্য কোনো ভিডিওতে এর ইতিহাস সম্পর্কে জানাবো আপনাদের। তো আজকে এই পর্যন্তই, না আগাইতে থাকি। লালপুরের কাছাকাছি গিয়ে হয়তো গাড়ির রোপণকে দিব, ওই গাড়ি চালাই।